চুল দাঁড়িয়ে যেত, টুপি ভেদ করে চুল দেখা যেত। বলে আল্লাহু আকবার। যখন শান্ত থাকতেন এমনটা বোঝা যেত না, রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুলটা দাঁড়িয়ে যেত। তখন সমস্ত সাহাবী এবং তার সামনে যত শত্রুপক্ষ থাকতো বুঝতে পারতো হযরত ওমরের মেজাজ বড্ড গরম। নরম মানের সাহাবীর কথা বলছিলাম, আবু বকর এবং উসমান অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন, মোমের মতো তাদের মনটা নরম ছিল। কিন্তু এরা সময় মতো গরম হতেন। যুদ্ধের ময়দানে গিয়ে অন্যায় কথাবার্তা শুনলে তাদের চোখ লাল হয়ে যেত, মুখ লাল হয়ে যেত। অন্যায় বরদাস্ত করতেন না। তাগুতি শক্তির বিপক্ষে, শয়তানি শক্তির বিপক্ষে, হকের পক্ষে তাদের রাগ ছিল। কিতাবের মধ্যে আসছে সামনে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের নামাজ শেষে মানুষ আনন্দ করছে, এমন সময় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত ওমর ফারুক ঘরের মধ্যে দরজার খিল লাগিয়ে গুনগুন সুরে কান্নাকাটি করছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওমর, আপনি তো সচরাচর কান্নাকাটি করেন না, আমরা জানি আপনার অসীম সাহস, অনেক রাগ শরীরে। সেই ওমরের চোখ দিয়ে আজকে ঈদের দিন পানি বের হয়, জানতে বড় ইচ্ছা হয়, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, ঘরের দরজাটা একটু খুলে দিন। কি জন্য ঈদের দিন আপনি খুশির দিনে কাঁদেন, আমাদেরকে একটু বলে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে বসলেন। বলছেন, ওমর রে, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, আজকে ঈদের দিন, একটা মাস সিয়াম সাধনা করে ঈদের নামাজ পড়ে সবাই আনন্দ করছে, একজন একজনের বাড়িতে যাচ্ছে, সিরনি পায়েস খাচ্ছে, ঘোরাফেরা করছে, নতুন পোশাক পরিধান করছে রে ওমর, আর আপনি এদিকে কোথাও না গিয়ে আনন্দ খুশির মধ্যে শামিল না হয়ে ঘরের মধ্যে ঘরের দরজা লাগিয়ে গুনগুন সুরে কেন কাঁদেন, একটা বার বলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সাহাবী আবু হুরায়রা ভাই, খুশি তো তাদের জন্য যাদের রোজা, তারাবি, সেহরি, ইফতার আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি কেমন করে এতটা শিওর হই? আমার কনফিডেন্সে কাজ করে না, আমার ডাউট হয়, সন্দেহ হয়। আমার রোজা, তারাবি, সেহরি